আসসালামু আলাইকুম। ভিন্ন রকম স্কুল থেকে আমি মোহাম্মদ মিজানুর রহমান। আজকের প্রথমের লগ সম্বন্ধে আলোচনা করব এবং সেই চ্যাপ্টারের কিছু অঙ্ক তোমাদেরকে আমরা সমাধান করে দেব এবং বাকি অঙ্ক পর্যায়ক্রমে তোমাদের ক্লাসে তোমরা পাবা। প্রথমে আমরা যেটা কাজটা করব সেটা হলো যে লগের যে চ্যাপ্টার আছে বা যে অধ্যায় আছে সেখানে যে প্রয়োজনীয় সূত্রগুলো আছে সেই সম্বন্ধে আলোচনা করব। তো চলো আজকে আমরা প্রথমে সূত্রগুলো আলোচনা করি। প্রথমে যে সূত্রটা আছে সেটা হলো লগ এ গুণ বি সমান লগ এ যোগ লগ বি। দ্যাট মিনস তাহলে এখানে ছিল গুণ, তাহলে কী হয়? যোগ হয়। যদি আরেকটা থাকতো লগ এ লগ বি লগ সি, তাহলে কী লিখতাম? লগ এ যোগ লগ এ পর্যায়ক্রমে যাবে। কিন্তু এভাবেই সূত্র যে গুণ থাকলে কী হয়েছে? যোগ। লগ এ ভাগ বি ইকুয়াল লগ এ মাইনাস কত? লগ বি। তার মানে কি ছিল ভাগ হয়েছে কত? বিয়োগ। উল্টাভাবে হতে পারে আবার বিয়োগ, তাহলে কী হবে? ভাগ হবে। লগ এক্স এন সমান এন লগ এক্স। এখানে এনটা হলো পাওয়ার আর এক্সটা হলো তোমার বেস। এখানে এরকম যে পাওয়ারটাকে পিছন থেকে সামনে নিতে পারবো, আবার সামনে থেকে পিছন নিতে পারবো, এরকম আসবে। কখন দেখো এরকম আমরা যখন অঙ্ক করবো তখন বোঝাবো। আর লগ বেস পাওয়ার সমান কত হবে? 1। আর লগ বেস 1 ইকুয়াল কত? 0। এখানে মোট 5টা সূত্র এবং আশা করি যারা এই 5টা সূত্র ভালো করে করবে এবং পড়বে এবং তার দেখবার সমস্ত চ্যাপ্টারে যে অঙ্কগুলো তোমরা পারবে। আবার একটু রিপিট করি যে সূত্র আমাদের মেন সূত্র, যে বারবার কিন্তু বলতেছি যে অঙ্কের মধ্যে যে সূত্রগুলো যে ভালো করে পারবে তাকে সমস্ত অঙ্ক তোমরা পারবা এবং তার অঙ্ক করতে সহজ লাগবে এবং ভালো লাগবে। আবার বলতেছি যে লগ এ গুণ বি, অর্থাৎ গুণ থাকলে পাওয়াগুলো যোগ হবে। লগ এ গুণ বি সমান লগ এ যোগ লগ বি। লগ এ ভাগ বি সমান লগ এ মাইনাস কত? লগ বি। দ্যাট মিনস ভাগ ছিল বিয়োগ হলো। লগ এক্স এন ইকুয়াল হলো এন লগ এক্স। দেখো এখানে এনটা ছিল পাওয়ার, এনটা কিন্তু পিছনে আসছে, তাই না? তো জন্য সূত্র হলো লগ এক্স এন ইকুয়াল টু এন লগ এক্স। লগ বেস পাওয়ার সমান, আর এখানে বেস এ কিন্তু এখানে লগ অন্য কিছু থাকতে পারে, কিন্তু মনে রাখতে হবে যে বেস পাওয়ার সমান কত হবে? 1। আর লগ বেস 1 ইকুয়াল কত হবে? 0। ঠিক আছে? তাহলে আমরা নিচে সবাই সূত্রগুলো দেখছো এবং সূত্রগুলো ভালো বাসায় করবা। আমরা এই সূত্র দিয়ে বাকিগুলো আজকে অঙ্ক করবো। ঠিক আছে? তো চলো তাহলে আমরা একটা সিম্পল আর সহজ একটা অঙ্ক করি, দেখবা কত সোজা। এখানে আরেকটা জিনিস দরকার আছে, সেই জন্য একটু শিখে রাখো। যেমন আমাদের এখানে ধরো সহজ একটা অঙ্ক তোমরা করতে পারবা। করি আমরা, দেখি যে একটা অঙ্ক করি আমরা সহজ, এর চেয়ে সহজ কোনো অঙ্ক নাই মোটামুটি। লগ দেখো এখানে আছে তোমার 3, এখানে আছে তোমার করো 81। ঠিক আছে? এখানে লগ বেস তোমার 3 পাওয়ার 81, তাহলে মানে এখানে কীরকম হলো? বেস এবং পাওয়ার মিল নাই, কিন্তু আমাদের উদ্দেশ্য কি? বেস পাওয়ার মিলানে। প্রথম কাজটা হলো বেস এবং পাওয়ার মিলানে, তাই না? এখন বেস পাওয়ার মিলতে হলে দেখো এখানে আমাদের কখনো বেস কখনো ভাঙা যাবে না, যা কাজ করতে হবে পাওয়ার নিয়ে। তাই পাওয়ার কত আছে আমাদের? 81। 81কে আমরা কী করবো? লসাগু করবো। কী করবো? লসাগু করবো। উদ্দেশ্য হলো বেস মিলানের। আমরা কিন্তু অন্যভাবে করতে পারি, ক্যালকুলেটর ব্যবহার করতে পারি, যেহেতু আমাদের হাতে কলমে শেখাই ভালো, সেই কারণে 81 হলো বিজোড় সংখ্যা। 81কে আমরা 3 দ্বারা ভাগ করবো। কত? 3 27 কত? 81। আবার এখানে 27 হলো বিজোড় সংখ্যা 3 দ্বারা, 3 নং 27, 3 3 9। 3 হলো কয়টা? 4টা। তার মানে 3 4 4 মানে 81। তাহলে আমরা কি লিখতে পারি এখানে? লগ 3 আর 3 পাওয়ার 4 মানে কত? 81 হলো। দেখো এখানে 3 তো বেস চেঞ্জ না, আনচেঞ্জ, কিন্তু যেখানে যে পাওয়ার ছিল সেটা 81কে আমরা 3 পাওয়ার 4 লিখছি। এখন আমাদের এই মধ্যে যে সূত্র ছিলাম যে এই সূত্রতে ব্যবহার করো সবাই। লগ এক্স এন মানে এন লগ এক্স, এখানে এন হলো পাওয়ার কত আছে? 4। তাহলে আমরা লিখতে পারি 4 লগ কত? 3 3। দ্যাট মিনস এই সূত্র ব্যবহার করলাম আমরা, যেটা লগ এক্স এন মানে কত? এন লগ এক্স, এই সূত্র ব্যবহার করলাম। ঠিক আছে সবার? এখন দেখো এখানে দেখো এইমাত্র যে আমরা শিখছিলাম যে লগ বেস পাওয়ার সমান কত হয়? 1। দেখো বেসও 3 পাওয়ার 3, তাহলে এখানে কী লেখা যায়? 1 এখানে কত? 4। মানে যে এই সূত্র ব্যবহার করলাম আমরা, লগ বেস পাওয়ার সমান কত হয়েছে? 1। বেসকে 3 পাওয়ার কত? 3 ইকুয়াল টু 1। তাহলে এটা নির্ণয় মান বা যেভাবে বলে নির্ণয় মান হলো তোমার কত? 4। খেয়াল করছো সবাই যে আমাদের সূত্রগুলো কিন্তু আমরা বারবার কিন্তু বলছি যে এখানে সূত্র যারা পারবে তারা অঙ্ক পারবে। সেক্ষেত্রে কিন্তু সূত্রটাই আমাদের সেই ব্যবহার করছি আমরা। বেস 3 আমরা উদ্দেশ্য হলো বেস 3 বানানোর, সেখানে আমরা 81কে 3 পাওয়ার 4 4টা আগে নিয়ে আসছি।
কারণ সূত্র হলো লগ এক্স এন, অর্থাৎ এন লগ এক্স, এন হলো পাওয়ারকে পিছনে আনা যায়, আনছি। এখানে বেস পাওয়ার সমান 1 = 4 হলো। ঠিক আছে, দেখো আমাদের এটা সম্বন্ধে তোমাদের মনে অনেক ধারণা আছে। এটাকে বলা হয়, বাংলা বলা হয় বর্গমূল, ইংরেজিতে বলা হয় রুট ওভার, তাই না? এই রুট ওভার যদি আমরা ভিতরে যদি মনে করো তোমার 2 থাকে, তাহলে আমাদের কীভাবে লিখবা? রুট ওভার, তো রুট ওভারের 2 জায়গায় 2 থাকবে, রুট ওভার কী লিখবা হাফ। তার মানে এখানে রুট ওভার একটা প্রতীক, তাকে যদি আমরা ম্যাথমেটিক্যাল ভাষায় লিখি তাহলে কী লেখা যায়? হাফ লেখা যায়। রুট 2 মানে 2 পাওয়ার কত? হাফ। তার মানে হাফটা কীভাবে আসলো? রুটের জন্য আমরা কী লিখলাম? হাফ লিখলাম। রুটটা একটা প্রতীক বা প্রতীক, সেইখানে প্রতীকের যে আমরা যদি ম্যাথমেটিক্যাল ভাষায় টার্ন করি বা পরিবর্তন করতে, তাহলে আমরা লিখতে পারবো হাফ লিখতে পারবো। আমাদের এরকম হয়, দেখো তো সবাই, 5 পাওয়ার 7, তাহলে কত হয়? 7 1/5। তার মানে রুটের জন্য হাফ হয়েছে, দেখা ছিল 5, তাহলে 1 বাই কত? 5। এরকম হয় 3 পাওয়ার 4, তাহলে 4 কত? 1/3, এরকম। ঠিক আছে, আমরা এই জন্য আমাদের এখানে একটু বেসিক এগুলো শিখতে হয় বিভিন্ন কারণেই। অঙ্কের মধ্যে লাগে, নৈবিত্তিক আসে, সেগুলো লাগে। দেখো 2 জায়গায় 2 রয়েছে, রুট হলে কী হবে? হাফ হবে। রুট মানে রুটের ম্যাথমেটিক্যাল যখন আমরা কনভার্ট করি তখন কী হবে? হাফ। কিন্তু এখানে আছে 7 জায়গায় 7, কিন্তু 5 আছে, তাহলে কত? 1/5। আবার এখানে জায়গায় 4 জায়গায় 4, ঠিক আছে, কত? 1/3। এরকম যদি কখন অঙ্ক দেখো, তাহলে আমরা মনে রাখতে হবে রুটকে ম্যাথমেটিক্যাল টার্ম করলে কত? হাফ হবে। আর বাকি যেখানে যা 5 থাকলে 1/5, 7 থাকলে 1/7, যা যা থাকে সেভাবে আমরা করে দেবো। দেখো আমরা এরকম একটা অঙ্ক তোমাদের করাই, যেমন এরকম আছে, দেখো লগ 5, এখানে আছে এভাবে আছে রুট ওভার, ব্রেকেট দেওয়া লাগছে রুট ওভার 3/5 √5। তো এরকম, এটা যদি বোঝো তাহলে অনেক অঙ্ক তোমরা বুঝতে পারবা। দেখো এখানে কী লেখা আছে? লগ 5 বেস পাওয়ার 2টা, এটা হলো রুট ওভার 3/5 আর √5। এটাকে আমরা মানি না করতে হবে, মানি না করো, মানি না। আমরা যে কাজটা করবো সেটা হলো, দেখো যে প্রথমেই বেসটা যা থাকবো। দেখো এখানে আমরা যদি ব্রেকেটে রাখি 5, আমি এই মতো দেখাচ্ছিলাম যে এটা লেখা যায় 1/3, এটা লেখা যায় কত? হাফ। দেখো সবাই বুঝতে পারছো কি না? লগ বেস ঠিক আছে, 5 ঠিক আছে, যেহেতু ছিল রুট ওভার 3, তাহলে 1/3। এখানে ছিল 5 জায়গায় 5 ঠিক আছে, রুট মানে হাফ। তুমি যদি আরও করতে চাও তো ব্রেকেট দিতে পারো, আমরা যেহেতু বাইরে ব্রেকেট, সেই জন্য ভিতরে ব্রেকেট দিলাম না। লগ 5, দেখো এখানে বেস হলো 5, বেস 5, পাওয়ার দুটোর মধ্যে সম্পর্কগুলো গুণ তাহলে পাওয়ারগুলো যোগ হয়, তাহলে কত হয়? 5 কত? 1/3 যোগ হলো তোমার 2। খেয়াল করো সবাই, এখানে এটা কিন্তু সূচকের কাজ করছি, যে সূচকেরটা ছিল ওইটা যে যদি বেস মিল থাকলে গুণ তাহলে পাওয়ারগুলো কী হবে? যোগ হবে। সেক্ষেত্রে এখানে পাওয়ার ছিল 1/3, পাওয়ার ছিল কত? হাফ, যোগ করছি। লগ 5, দেখো এখানে বেস 5, এখানে দেখো এখানে লসাগু করো, 2 এর মধ্যে লসাগু 6, বেস কিন্তু 5টা সুন্দর করে লিখতে হবে। এখানে লসাগু হলো 6, 6 ভাগ দেবা কত? 3 2, আবার 6 ভাগ দেবা 2 3 মানে কত? 6। দেখো সবাই লগ 5, এখানে যদি 5 দেখো এখানে কত হয়? 5/6। এখন দেখো বেস 5 পাওয়ার 5, তারও পাওয়ার কত আছে? 5/6। ওই যে সূত্র হলো লগ xn, অর্থাৎ n log x। তাহলে আমরা সেখানে একটা কাজ করতে পারি, 5/6টা আগে নিয়ে আসতে পারি। লগ 5/6 আগে নিয়ে আসি, তাহলে কত হয় বলো? 5/6 লগ 5/6। এখন আমরা কি জানি? লগ বেস পাওয়ার কত হয়? 1 লিখলাম, কত? 5/6। খেয়াল করছো সবাই? সবারই আমরা ওই একই কথা, প্রথমেই যদি বেস মিল থাকলে বেস পাওয়ার সমান কত হবে? 1। আর এখানে নতুন যেটা শিখলাম রুট ওভার ব্যাপারটা, রুট ওভার শুধু রুট ওভার থাকলে কী লিখবা? হাফ। রুটের মধ্যে যদি 5 থাকে কী লিখবো? 1/5, 7 থেকে 1/7। এভাবে আমরা পর্যায়ক্রমে আমরা এগুলো অঙ্ক করতে পারবো। এখন আমরা যে অঙ্কটা করবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই চ্যাপ্টারের সবচেয়ে সেরা একটা অঙ্ক। আশা করি এই অঙ্কটা তোমরা যদি করতে পারো তাহলে এই চ্যাপ্টারের এর চেয়ে ইম্পর্টেন্ট এবং এর চেয়ে গুরুত্বপূর্ণ এবং এর চেয়ে কঠিনও বলতে পারো, সব ধরনের এই অঙ্কটার মধ্যে আছে। এটা পারলে আশা করি সব অঙ্কই যা করছি সেগুলো পারবা, আর এটাও যদি অধ্যায়ের সমস্ত অঙ্ক তোমরা করতে পারবা। দেখো এখানে
সব সম্বন্ধে আছে, এখানে ভাগ আছে, ভাগ যা আছে এর লেখা দেবো, নিচেটা যা আছে তার লিখবা, কোনো রকমের দরকার নেই কিছু। এখানে লগ 1.2, এখানে আছে লগ √27, লগ √64 মাইনাস লগ √1000 মানে 1000, ভাগ আছে লগ 1.2। আমরা ভাগ যা থাকবো তা না, কোনো কাজ করবো না। এখানে আমরা এই মতো শিখাইলাম যে তোমাদের যে √ কি শিখাইছি বুঝছি, তোমাদের √ শিখাইছি 3, 27 মানে কত কিউব, 3 কিউব, 27 মানে কত কিউব, 3 কিউব মানে 27, তাই না? তোমরা সবাই জানো 3 কিউব মানে কত, 27। লগের জায়গায় লগ থাকবে, √ থাকুক আপাতত। 4 কিউব মানে কত, 64, 4 কিউব মানে কত, 64, লগের জায়গায় লগ থাকবে। আর 10 কিউব মানে 1000, কত, 1000। শুধু আমরা এটাকে ভাঙছি, রুটের মধ্যে যে সংখ্যাটা ছিল সেটা ভাঙছি কীভাবে, 27 মানে 3 কিউব, 3 কিউব মানে 27 মানে অর্থাৎ 3 বার গুণ করতে হয়। 64 মানে 4 কিউব, 4 কিউব মানে 4কে 3 বার গুণ করতে হয়, 3টা 4 গুণ করলে 64 হয়। আর 1000 মানে 10 কিউব, 3টা 10 গুণ করলে 1000 হয়। আর নিচে যা আছে তাই থাকবে, কোনো চেঞ্জ নাই। দেখো সবাই, লগ 1.2 যেটা আছে সেটা তোমার ঠিক, এখানে কোনো চেঞ্জ নেই, যা আছে তাই। এইমাত্র কিছুক্ষণ আগে যে আমরা শিখাইলাম 3 power 3, এখানে কী শিখেছিলাম দেখো, √ মানে কি, √ আমরা যদি ম্যাথমেটিক্যালটা কনভার্ট করি তাহলে কী লেখা যায়, হাফ লেখা যায়, সেখানে পাওয়ার লিখবা হাফ, ঠিক আছে। একইভাবে লগ 4 কিউব আছে এখানে, এই √ লিখবা হলো হাফ, মাইনাস থাকবে যেটা চিহ্ন যা আছে তাই থাকবে, 10 কিউব, তারপর লেখা করতে হাফ, মানে হাফটা কই থেকে আসলো, √ কি, আমরা √ প্রতীক, তাকে আমরা ম্যাথমেটিক্যাল কনভার্ট করতে গেলে আমরা কী লিখতে পারি, হাফ লিখতে পারি। এরপরে একইভাবে বারবার বলতেছি যে নিচেটা কোনো চেঞ্জ করবো না, যা আছে তাই থাকবে, তাহলে একটা কাজ কম হলো তোমাদের জন্য। লগ দেখো এখানে পাওয়ার পরে গুণ হয়, বেস 3 কে 3 নিচে দেখলো, দেখো খেয়াল করো সবাই, বেস 3 হলো, 3 কে 3 নিচে কত, 2, ভগ্নাংশের সাথে গুণ করছি আমরা। একইভাবে লগ 4, একইভাবে 3 কত 2 মাইনাস লগ 10, 3 কত 2, ঠিক আছে। আমার মনে হয় সবাই বুঝতে পারছো যে এখানে 10 রাখছি, এখানে 3 কে 3 নিচে ভাগ কত, 2। সেম কাজ যেটা আছে সেটাই আমরা নিচেটা কোনো চেঞ্জ করবো না, আনচেঞ্জ রাখবো 1.2। সবাই দেখো, সবার এখানে পাওয়ার কত, সবার দেখো প্রতিটা অঙ্কের পাওয়ার মিল আছে, 3/2, 3/2, 3/2, তাই না? আমরা একটা শুধু জানি যে লগ এক্স এর মানে n log x, এখানে nটা হলো কি 3/2, তো আমরা এখানে কাজ করতে পারি, 3/2 আগে নিয়ে আসি, 3/2 log 3 যোগ 3/2 log 4 মাইনাস কত আছে তোমার 3/2 log কত তোমার 10। সবাই মনে বুঝতে পারছো কোন সূত্র ব্যবহার করছি, লগ এক্স এর মানে n log x, মানে পাওয়ারটাকে সামনে থেকে পিছনে নিয়ে আসছি। সবাই দেখো এখানে লগ কত 1.2 থাকবে, কোনো সমস্যা নাই। এখান থেকে মিল আছে, দেখো এখানে সবার সাথে 3/2 লগ মিল আছে, আমরা সেটাকে কমন নিয়ে যাই। কমন নিয়ে কত 3/2 লগ যদি কমন নেই তাহলে এখান থেকে থাকে 3, ঠিক আছে না। শুধু মনে তোমরা শিখেছিলাম যে গুণ থাকলে যোগ হয়, যেমন শিখলাম লগ এ গুণ বি সমান লগ এ যোগ লগ বি, উল্টাভাবে যদি বলি যোগ থাকলে আবার কি গুণ হবে, তাহলে সেখানে আসলে কত যোগ, এখানে আমরা দেবো গুণ চিহ্ন। এখান থেকে আমরা লগ 3/2 লগ কমন নিছি, বলে গেলো 4। আমরা তোমাদের 28 সূত্র শিখেছিলাম লগ এ ভাগ বি সমান লগ এ মাইনাস বি, ভাগ থেকে যখন বিয়োগ হয়, বিয়োগ থেকে কি ভাগ হবে, তাহলে এখানে আসলে কত বিয়োগ দিব কত ভাগ কত 10। তার মানে আমরা কি করলাম, সবার 3টা অংশ থেকে আমরা 3/2 লগ কমন নিছি, লগ কমন এখানে হলো 3 ছিল যোগ হলো গুণ, এখানে হলো 4 ছিল বিয়োগ হয়েছে কত ভাগ। এখন আমরা দেখি বাকিটা উপরে অংশ করে, দেখো সবাই দেখো লগ কত 1.2 কোনো চেঞ্জ না, আনচেঞ্জ 3/2 লগ। সবাই খেয়াল করো, গুণ করে 3 4 কত 12, 3 4 কত 12 ভাগ কত, ভাগ মানে 10 এভাবে লেখা যায়। ভাগ বলতে এখানে এ ভাগটাই প্রতীক দ্বারা বোঝাতে এইভাবে বোঝায়, লগ কত 12 ভাগ 10, 3/2 লগ 12কে 10 ভাগ করে কত 1.2, কত 1.2 লগ কত 1.2 কাটা যায়, হ্যাঁ কত 3/2, এর অ্যান্সার। দেখো সবাই এইরকম অঙ্কই আমাদের বেশি ইম্পর্টেন্ট এবং এই অঙ্ক পরীক্ষায় আসে। আমরা তোমাদেরকে প্রথম থেকে কিন্তু কঠিন অঙ্কগুলো দিই নেই, আস্তে 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 সূত্রগুলো শিখেছি, তারপর তার সাথে যেসব বেসিক যে অঙ্কগুলো আছে সেটা শিখেছি, তারপর একটা ইম্পর্টেন্ট অঙ্ক দিয়েছি। আমার মনে হয় এটা তোমাকে সবাই বুঝতে পারছো, আমার মনে হয় আশা করি সবাই বুঝছো। তারপরে যদি তোমাদের কোনো সমস্যা থাকলে আমাদেরকে জানাবা।
সেখানে মেনলি কথা ছিল দুইটা কাজ এখানে, রুটটাকে কীভাবে ভাঙতে হয় আর কোন কোন সময় কিউব পড়া যায়। সেখানে আমরা 27 মানে কত কিউব, 3 কিউব লিখলাম, আর 64কে কিউব পড়ছি, 4 কিউব, আর 1000 মানে 10 কিউব। আর রুটকে আমরা কনভার্ট করে হাফ লিখছি। বাকি তো তোমার মানে যদি তুমি করো, বারবার করতে চাও এবং করো তাহলে তোমরা পারবা। আমাদেরকে যেহেতু এই করোনা মহামারীর মধ্যে ক্লাস নিতে খুব মানে যেহেতু সরকারিভাবেই নিষেধ, সেজন্য আমরা ক্লাস দিই, আমাদের অনলাইনে ক্লাস দিই। আমরা অনলাইনে তোমরা ক্লাস ভালোভাবে করবে এবং যদি ভালোভাবে করো তাহলে সবগুলো অঙ্ক এবং চ্যাপ্টারের সমস্ত অঙ্ক তোমরা করতে পারবা এবং করলে তোমাদের উপকার, পরীক্ষায় ভালো করতে পারবা। আমরা সে আশা এবং প্রত্যাশা করি। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমার ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।